হাই, নতুন একটা রেসিপির সাথে চলে এসেছি। এই যে তেল দিয়েছি কড়াইতে, গরম হয়ে গেছে। এবার আমি আস্তে করে সিম ছেড়ে দেবো। সিমটা সফট হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দেব। বন্ধুরা, তোমরা একটা জিনিস দেখবে, আমি প্রত্যেকটা রান্নাতে ভাজার সময় একটু লবণ দিয়ে ভাজি। চলো ভাজাটা হয়ে নাও। দেখো বন্ধুরা, আমার সিমটা ফাইনালি ভাজা হয়ে গেছে। এবার সিমটা আমি নামিয়ে নেব। দেখো, আবার তেল দিয়েছি সিম ভাজার পরে। এবার আলু আর সিমের বিচি এটা ছেড়ে দিলাম, করে এইটাকে ভাজা ভাজা করব। দেখো বন্ধুরা, অল্প তেলে কি করে রান্না করা যায় সেইটাই তোমাদেরকে মেন উদ্দেশ্যে দেখানো। আমার তরকারি রান্না করার কোনো স্বাদ লাগে, নিরামিষ মশলা ছাড়াও ভালো লাগে। এই দেখো, আমি দিয়ে পরেই ঢেকে দিয়েছি, এখনও কিছু দিনই। এবারে আমি লবণ দেব, হলুদ আমি দিইনি, হলুদ দিয়ে আবার কষিয়ে পরে জল ঢালবো। চলো এটা ভাজা হয়ে, দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে সিম, আলু সিমের বিচিটা। এবারে সিমটা দিয়ে আমি হলুদ আর একটু লবণ দিয়ে কষিয়ে নেব। কষিয়ে পরে তারপরে গরম জল ঢেলে দেবো। দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এবারে লঙ্কা বাটা দিয়ে দিলাম। আগের থেকে দিইনি, কেন কি কাশিটা হয় সেজন্য আগের থেকে দিইনি। দেখো, এবারে আমি লঙ্কা বাটা জল আর দিয়ে দিলাম গরম জলটা। এবারে জাল হবে। চলো এবারে মশলাটা বেটে নিই। দেখতে পাচ্ছ, সর্ষে, হলুদ, লঙ্কা বেটে নিই মশলা। দেখো, তরকারিতে জাল উঠে গিয়েছে। এবারে আমি কাটা কাটা টমেটো দিয়ে দেবো কয়েক টুকরো। দেখো বন্ধুরা, আমার তরকারিটা সম্বরা। আর এই যে টমেটোটা বার করেছে, এই যে খোসাটা আমি ফেলে দেব। দেখো, আমি খুন্তির সাহায্যে টমেটোটা ঘুটে দেবে। এইভাবে দিলে কি হয়, তোমার সিমটাও কড়া হবে না, সফট থাকবে, একটা দারুণ একটা টেস্ট আসবে। এই যে আমার রান্নার পদ্ধতিটা বন্ধুরা, এই যে লো ফ্লেমে ভাজা, নুন হলুদ দিয়ে হালকা হালকা ভাজা, গরম জল ঢালা, আর এই যে শস্যটা রেডি হয়ে গেছে। এটা দেরি আছে এখনও দেওয়ার, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার বাটা হয়ে গেছে, আর এটা সম্বরার জন্যে পারফেক্ট হয়ে গেছে। এবার আমি সম্বরাটা দেব। হাই ফ্রেন্ড, দেখো সম্বরা দেওয়ার পালা। এই যে কয়টা গোলমরিচ দিলাম। দেখো, তেল একদম কম পরিমাণে দিয়েছি। এবারে দিলাম কালো জিরে, আর এই স্পেশাল এই যে হিং, এইটাতেই টেস্ট আনবে। কিছু মশলা নেই, খালি শস্য বাটা তো দেবো এটা লাস্টে। আর এই যে এই দিয়ে দিলাম, তরকারি ঢেলে দিলাম। বা দেখো বন্ধুরা, আমার তরকারিটা কি সুন্দর কালার এসেছে। মোবাইলে অতটা ভালো কালার আসছে না, লাইট নেই। চলো নামিয়ে পরে মশলা দিয়ে। ভাবছো বন্ধুরা, শস্য বাটা তো সবাই দেয়, শস্য বাটা তো এই যে একটু তরকারিটা ঠান্ডা হওয়ার পরে দিলাম। তার মধ্যে দেব 1 চামচ এই যে সর্ষের তেল, 1 চামচের মতো সর্ষের দিয়ে মাখিয়ে দিলাম। দেখলে, সর্ষে আর তেল দেওয়ার পরে কালারটা কেমন এসেছে। এবারে হালকা গরম রয়েছে, এটা খুলবো না, এটা কম করো আধা ঘন্টা পর্যন্ত রেখে দেবো। বাই।